স্টে পজিটিভ উইথ লতিকা চ্যানেলের পক্ষ থেকে সকল ভক্তবৃন্দকে জানাই সুস্বাগতম। শ্রী শ্রী শারদা মাকে জানায় সশ্রদ্ধ শত শত কোটি প্রণাম। ঠাকুর যেমন মাকে শিখিয়েছেন আধ্যাত্মিক রাজ্যের নিগূঢ় তত্ত্বগুলি, তেমনি শিখিয়েছেন সাংসারিক ব্যাপারের খুঁটিনাটি। ঠাকুর শ্রীরামকৃষ্ণ মাকে শিখিয়েছেন আধ্যাত্মিক রাজ্যের নিগূঢ় তত্ত্বগুলি, তেমন শিখিয়েছেন সাংসারিক ব্যাপারের খুঁটিনাটি। কারণ শ্রীরামকৃষ্ণ তখনই জানতেন যুগ ও ধর্ম স্থাপনের জন্য সারদা দেবীকে অবস্থান করতে হবে সংসার আশ্রমে, যে সংসারের দাবি আর যে কোনো গৃহস্থের সংসারের মতোই রূঢ় ও নির্মম, হয়তোবা আরও বেশি। তাই রুচি, স্বভাব ও প্রয়োজন অনুযায়ী পরিবারের প্রত্যেকেরই সঙ্গে কীরকম ব্যবহার করতে হয় তা যেমন শ্রীরামকৃষ্ণ তাকে শিখিয়েছেন, তেমনি শিখিয়েছেন প্রদীপের সলতেটি কেমন করে রাখতে হয় তাও। দক্ষিণেশ্বরে শ্রীমায়ের আগমনের পর হতেই একটি বিষয় ক্রমেই স্ফুটতর হয়ে উঠেছিল। শিক্ষা, দীক্ষা, উদ্দীপনা ইত্যাদি অবলম্বনে শ্রীরামকৃষ্ণ তাহাকে ক্রমেই স্বীয় ভাবধারার পরিপুষ্টির জন্য উপযুক্ত আধার করিয়া তুলিতেছিলেন। দক্ষিণেশ্বরে শ্রী শ্রী মা একদিন ঠাকুরকে জিজ্ঞাসা করেছিলেন, আমাকে তোমার কী বলে মনে হয়? শ্রীরামকৃষ্ণ উত্তর দিয়েছিলেন, যে মা মন্দিরে আছেন তিনিই এই শরীরের জন্ম দিয়েছেন ও এখনও নহবতে বাস করছেন, আর তিনি এখন আমার পদসেবা করছেন। সাক্ষাৎ আনন্দময়ীর রূপ বলে তোমাকে সর্বদা সত্য সত্য দেখতে পাই। আবার ঠাকুর ও শ্রী শ্রী মাকে একদিন প্রশ্ন করেছিলেন, কি গো, তুমি কি আমায় সংসার পথে টেনে নিতে এসেছ? বিন্দু মাত্র ইতস্তত না করে মা উত্তর দিয়েছিলেন, না, আমি তোমাকে সংসার পথে কেন টানতে যাব? তোমার ইষ্ট পথেই সাহায্য করতে এসেছি। এ যেন উভয়ে উভয়কে পরীক্ষা করলেন, যেন বাজিয়ে দেখে নিলেন এই যৌথ দায়িত্ব পরে মাথায় তুলে নিতে হবে, তার জন্য একে অন্যের প্রতি কতটা দায়বদ্ধ। মায়ের আশীর্বাদ সকল সন্তানের উপর বর্ষিত হোক এই প্রার্থনা কামনা করি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।